ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে রাজধানী এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা এই জুলাই যোদ্ধার চিকিৎসার বিভিন্ন বিভাগের চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের সিনিয়র কনসালটেন্ট ও বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জাফর ইকবালের নেতৃত্বে শনিবার বেলা 11:30টার দিকে এই বোর্ড গঠন করা হয়। বোর্ডের অন্য সদস্যরা হলেন হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট অধ্যাপক ডক্টর এম.এ. আজিজ, নিউরো সার্জারি বিভাগের অধ্যাপক ডক্টর আলিউজ্জামান ও থোরারিক সার্জারি বিভাগের সিনিয়র কনসালটেন্ট অধ্যাপক ডক্টর জুলফিকার হায়দার। ডক্টর জাফর ইকবালের বরাতে গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ নিউরো সার্জারি বিভাগের অস্ত্রোপচার দলের অন্যতম সদস্য ও নিউরো সার্জারি বিভাগের চিকিৎসক ডক্টর আব্দুল আহাদ। আব্দুল আহাদ বলেন, ওসমান হাদির অবস্থা স্থিতিশীল রয়েছে। আপাতত নতুন করে কোনো অপারেশনে যাওয়া হবে না। ওষুধ ও আনুষঙ্গিক চিকিৎসা চলবে। এর আগে শুক্রবার সন্ধ্যা 7:30টার দিকে পরিবারের সিদ্ধান্তে ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রাজধানীর এভারকেয়ারে নেওয়া হয়েছে। রাত 8টা 6 মিনিটে তাকে বহন করা অ্যাম্বুলেন্সটি বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতালে পৌঁছায়। উল্লেখ্য, শুক্রবার দুপুরে জুম্মার নামাজ শেষে রিকশায় গন্তব্যে ফিরছিলেন ইনকিলাব মঞ্চের ওসমান হাদি। রাজধানীর বিজয়নগরে কালভার্ট এলাকায় পেছন থেকে আসা মোটরসাইকেলের আরোহী খুব কাছ থেকে ওসমান হাদির মাথা লক্ষ্য করে গুলি চালায়। গুলি তার মাথার ডান পাশ দিয়ে ঢুকে বাম পাশ দিয়ে বেরিয়ে যায়। এরপর মোটরসাইকেলের গতি বাড়িয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে দুপুর 2টা 35 মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।